নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্য রকম হবে। কেন জানেন তো? আজকে আমার ভিডিওটা বানানোর একদমই ইচ্ছে ছিল না এই মুহূর্তে। কিন্তু আমাকে যেন কেউ জোর করে বলল যে মানুষের প্রয়োজন আছে, আমার বন্ধুরা অপেক্ষা করছে, যাদের কাছে কিন্তু তথ্য পৌঁছে দেওয়ার আছে। কারণ অলরেডি 3 পোর্টাল স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই, আমি ভিডিওটা রাতে 2টোর সময় বানাচ্ছি বন্ধুরা। আমাকে যেন কেউ বারবার বলছিল যে এক্ষুনি ভিডিওটা বানানোর প্রয়োজন আছে। কিছু বন্ধুরা খুব খারাপ পরিস্থিতি, চিন্তা এবং কিছু জানা জন্য অপেক্ষা করে আছে, যাদেরকে জানানোর প্রয়োজন আছে। তাই বন্ধুরা, সবার উদ্দেশ্যে বলি যে এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং হতে চলেছে। যদি ভিডিওটা তোমার সামনে এসে থাকে, নিঃসন্দেহে ইউনিভার্সের পক্ষ থেকেই কিছু না কিছু বার্তা দিতেই চলেছে ইউনিভার্স। আমি কোনো জাত বা কোনো ধর্ম প্রেফারেন্সে ভিডিও বানাই না। তুমি যে কোনো ধর্মের মানুষ হও না কেন, আমার ভিডিওটা দেখতে পারবে। আর বলে রাখি বন্ধুরা, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। তাই এই ভিডিওটাতে সবার জন্য সব কিছুটা মিলবে তার কিন্তু কোনো মানে নেই। সবার জন্য মিলে যাওয়া বা তার জন্য স্পেশালভাবে মিলে যাওয়া বা তার জন্যই রিডিংয়ের জন্য কিন্তু পার্সোনালি কথা বলতে হবে বন্ধুরা। এই কথাটা আমি বারবার সবাইকে বলে দিই। তাই যেটা মিলবে না নেওয়ার প্রয়োজন নেই। আর এই ভিডিওতে এই রিডিংয়ের মধ্যে যাবতীয় যা পজিটিভ পাবে, চাইলে কিন্তু তোমরা ক্লেম করতে পারো, যাতে তোমাদের লাইফেও সেটা ঘটে। বন্ধুরা, এনার্জি এক্সচেঞ্জ করাটা খুবই প্রয়োজন। আর লাইক, সাবস্ক্রাইবে, কমেন্টের মাধ্যমেই কিন্তু আমার সাথে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয় এই জেনারেল রিডিংয়ে। তোমরা যদি স্পেসিফিক্যালি কোনো সমস্যার মধ্যে ভুগে থাকো, যেখান থেকে বেরোতে চাইছো, সাজেশন চাইছো, গাইডেন্স চাইছো, কোন রাস্তায় যাবে বুঝতে পারছো না বা কী করবে বুঝতে পারছো না, বা মনের মধ্যে থাকা প্রশ্নটার উত্তর বারবার খুঁজে চলেছো কিন্তু পাচ্ছ না, তার জন্য কিন্তু বন্ধুরা পার্সোনালি কথা বলতে হবে। যেখান থেকে তোমাদের সমস্যার সমাধানের নানান রকমের রাস্তা আমি তোমাদেরকে বলে দেবো, যার মাধ্যমে কিন্তু লাইফে চেঞ্জেস তোমরা আনতে পারো। তাই পজিটিভ মাইন্ডের সাথে ভিডিওটা দেখবে বন্ধুরা। যে কোনো রাশি, যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই ভিডিওটা দেখতে পারবে। এই ভিডিওর মূল যেটা ব্যাপার থাকবে সেটা দেখবো যে এই যে 3 পোর্টাল, মানে মার্চের এই 3 পোর্টালে যে চেঞ্জেস আসছে তারপরে তোমাদের লাইফে, সেটা কি চেঞ্জেস, কি হতে চলেছে। অল লাইফের অল থিঙ্কিং, যেমন ধরো সেটা তোমার কেরিয়ার হতে পারে, সেটা তোমার লাভ লাইফ হতে পারে, সেটা তোমার ফাইন্যান্সের জায়গা হতে পারে, যে কোনো বিষয়ে সেটা তোমাকে এই রিডিং থেকে রেজোনেট করিয়ে নিতে হবে যে কোনটা তোমার জন্য ক্যাচ করার প্রয়োজন আছে। ওকে বন্ধুরা, বন্ধুরা ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে বলবো পজিটিভ মাইন্ডে থাকবে, যে যা সিচুয়েশান নিয়ে ভাববে এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে যাতে সঠিক গাইডেন্স পেতে পারো। তো ভিডিওটা স্টার্ট করছি, রিডিংটা স্টার্ট করছি বন্ধুরা। দেখে নেব এই 3 পোর্টালে তোমাদের লাইফের মধ্যে কি চেঞ্জেস আসতে চলেছে। এই 3 পোর্টাল ইউনিভার্স তোমাদের লাইফে কি চেঞ্জেস আনতে চলেছে, কি হতে চলেছে এরপর থেকে, জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে দেখে নেব বন্ধুরা। এই 3 পোর্টাল এই মুহূর্তে আমার এই ভিডিওটা বা রিডিংটা যারা শুনছে বা দেখছে, সেই বন্ধুদের লাইফে কি চেঞ্জেস আসতে চলেছে। ওকে, কি চেঞ্জেস আসতে চলেছে। ওকে, সবার প্রথমে আমি রিসেন্ট পাস্ট বা প্রেজেন্টের সিচুয়েশনটাকে দেখে নেব। প্রেজেন্টের সিচুয়েশন এবং রিসেন্ট পাস্টের সিচুয়েশনটা কি আছে সেটা দেখব। ওকে ওকে কিং অফ সোর্স বন্ধুরা, এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ না আইনত ব্যাপার নিয়ে ভুগছে। মানে যেখানে আইনত শৈশাপত জড়িয়ে আছে এরকম কোনো ব্যাপার, বা আইনত কোনো কেস চলছে বা আইনত কিছু ব্যাপার চলছে, যেটার জন্য আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ অপেক্ষা করছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে ঠকতে ঠকতে মানুষের জ্ঞান হয় না, একটা শক্ত জায়গা, সেই সেই জায়গাটাতে না তোমরা এসে পৌঁছে গেছো। তার অনেকটাই কিন্তু তোমাদের মধ্যে মনের মধ্যে ক্ল্যারিটি, মেন্টাল ক্ল্যারিটি বলো বা মনের মধ্যে একটা মানে পাওয়ার বলো, সেটা তৈরি হয়েছে যে সত্যটা সত্য, মিথ্যাটা মিথ্যা, সত্যটাকে মেনে নিতে হবে। এই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা তোমাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে গ্রো করছে। এবং কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি
মিথ্যের মধ্যে ঘোরাঘুরি করছে, সত্যটা এখনও খুঁজে বের করতে পারছে না এবং তারই কিন্তু তল্লাশে বেরিয়ে পড়েছে। প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছি ব্যাংকিং সেক্টর হবে, অথবা গভর্নমেন্ট জব বা প্রমোশন নিয়ে অনেক কিছু ভাবছে। ব্যাংকিং সেক্টরে ভীষণভাবে আমার এনার্জি চ্যানেল হচ্ছে, এবং আমার এটাও এনার্জি চ্যানেল হচ্ছে যে আইনত কোনো ব্যাপার, ওকালতি বা যেগুলো কোর্ট ক্যাচারির ব্যাপারে থাকে না, সেরকম কোনো কাজের সাথে না যুক্ত হতে চাইছে বা হয়েছে, এরকম একটা জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, গভর্নমেন্ট জবেরও প্রচুর মানুষ চেষ্টা করছে। ঠিক আছে, ওকে, নেক্সট দেখে নেব আর কি আছে। ওকে, নেক্সট দেখে নেব 2 অফ ওয়ান্স। আচ্ছা, অনেকে এখানে আছে কিন্তু এই যে জিনিসগুলো বললাম না, সেগুলোর হয়তো অলরেডি এক্সাম দিয়ে দিয়েছে, মানে হয়তো পরীক্ষা আসছে বা পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে, সেরকম একটা থিঙ্কিংও কিন্তু প্রচুর মানুষের মধ্যে চলছে, আমি দেখতে পাচ্ছি। মানে এক্সাম দিয়ে অপেক্ষা করছে, এবং প্রচুর মানুষ না বিদেশে যাওয়া বা বাইরে যাওয়া বা ডিস্টেন্সে, মানে বাড়ি থেকে একটু দূরে গিয়ে কাজের সন্ধান বা যে কোনো না যে কোনো কারণে কাজের জন্য দূরে যেতে হবে, এরকম একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। এবং কিছু মানুষ না একটা প্লটিংয়ের প্রসেসিংয়ের মধ্যে আছে, মানে ডিসাইড করতে পারেনি। ঠিক আছে, কিন্তু প্ল্যানিং চলছে, এবং কিছু মানুষের ভিসা হয়তো আটকে আছে কোনো না কোনো কারণে, ভিসা পাচ্ছে না, এরকম একটা পরিস্থিতিতে আছে আমি দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট দেখে নেব। ওকে, স্টার কার্ড। প্রচুর মানুষ এখানে আছে ম্যানিফেস্ট করছে বন্ধুরা, ম্যানিফেস্ট করছে, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং প্রচুর মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি যে যারা না ব্যালেন্স করার চেষ্টা করছে, মানে তাদের মধ্যে না একটা আশা, এই কার্ডটা কিন্তু একটা হোপকে দেখায়। মানে সমস্যা চলছে, প্রবলেম চলছে, বাট আশার কঠোর পরিশ্রমটা কিন্তু তোমরা করে যাচ্ছ, তোমাদের আশা আছে যে একদিন না একদিন সফলতা আমি পাবো। আর এই আশাটা কিন্তু তোমাদের মনের মধ্যে যে সাতটা, যে আমাদের যে ভেতরে যে সাতটা চক্র থাকে না, এই চক্রের মাধ্যমেই কিন্তু তোমরা একটা ব্যালেন্স করার চেষ্টা করছো, এবং একটা নিজের মধ্যে চারিদিকে যতই নেগেটিভিটি থাকুক, যতই প্রবলেম থাকুক, তার মধ্যেও না নিজেদেরকে মোটিভেটেড ফিল করছো, পজিটিভ ভাবছো, এবং সেখান থেকে আমি দেখতে পাচ্ছি তোমরা আশা রাখছো। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ কিছু করতে চাইছে, কিছু কাজ করতে চাইছে বা কিছু শুরু করতে চাইছে, সেটা বিজনেসও হতে পারে, কাজের জায়গাতেও হতে পারে, ইনফ্যাক্ট এডুকেশনের জন্যও হয়তো কিছু হতে পারে, মানুষ ভাবছে। বাট আশেপাশের মানুষজনেরা কিন্তু তাকে বারবার ভেঙে ফেলছে, যে না এটা তোমার জন্য নয়, এটা তুমি পারবে না, এটা হবে না, এটা কেন করছো, এরকম একটা জায়গা হয়তো আশেপাশের মানুষের মাধ্যমে আসছে, বয়ে আসছে বার্তা। বাট তুমি কোথাও না কোথাও একটা না ধরে রেখেছো যে না পারবো, একটা আশা আছে। কিছু কিছু মানুষের রিলেশনশিপের ক্ষেত্রেও এই জায়গাটা দেখতে পাচ্ছি যে ভেতর থেকে একটা না আশা, পজিটিভিটি, মোটিভেশন, এই ব্যাপারগুলো কিন্তু এখনও তোমাদের মধ্যে আছে। কোথাও না কোথাও মনে হচ্ছে যে অনেকটা সময় ধরে অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে, বা অনেকের মধ্যে সেপারেশন চলছে, অনেকের মধ্যে সেইভাবে যোগাযোগ নেই, কিন্তু একটা আশা আছে যে না সেই মানুষটার কাছ থেকে কল বা মেসেজ আসবে, বা সেই মানুষটার সাথে আবারও কথা হবে, আবারও রিইউনিয়ন হবে, এরকম একটা চিন্তার মধ্যে আছে। এবং বন্ধুরা এখানে একটা না ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি যে নতুন কিছু শুরুর আশায় আছে, এবং ম্যানিফেস্টেশন যে জার্নি, তার মধ্যেও কিন্তু প্রচুর মানুষ আছে। এবার দেখে নেব যে 3-3 পোর্টালটার পরে কি চেঞ্জেস আসতে চলেছে তোমাদের মধ্যে, কি কি চেঞ্জেস আসতে চলেছে। ওকে, কি কি চেঞ্জেস আসতে চলেছে। দ্য মুন কার্ড। ওকে বন্ধুরা, মুন কার্ড কিন্তু হ্যাঁ দেখো, কিছু মানুষ কিন্তু এই সময় আমি দেখতে পাচ্ছি হতে পারে তন্তকিয়া বা অরা যাদের নেগেটিভ, যাতে 2-4 কম্বিনেশন বা 2-7 কম্বিনেশন, এরকম কম্বিনেশনে কিছু থাকলে না, বা 2-8 হয়ে গেলে অরা যদি কমজোর হয়ে যায় না, নেগেটিভিটি কিন্তু অ্যাটাক করতে পারে বন্ধুরা। তো সবসময় অনেক কিছু জিনিস তোমাদের সামনে এরকম আসতে পারে, মানে একটা ইলিউশন ক্রিয়েট করতে পারে তোমাদের সামনে। ঠিক আছে, এবং হতে পারে যে অতীতের কোনো জিনিস তোমাদের জীবনে বারবার মনের মধ্যে একটা টোকা দিতে পারে বন্ধুরা। এখানে সব থেকে পজিটিভিটি কী জানো তো, এই মুন কার্ডের মধ্যে একটা জিনিস খুব ভালো পজিটিভিটি দেখা, এটাই যে তোমাদের সিক্স সেন্স বা ইনটিউশন পাওয়ারটা অনেক বেড়ে যাবে, তোমরা আরও অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যাবে, স্পিরিচুয়ালিটিতে অনেক বেশি বিশ্বাসী হয়ে পড়বে বা স্পিরিচুয়াল হয়ে যাবে, এবং তোমাদের মনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে
অনেক কথা বলবে, ইনটিউশন পাওয়ারটা তোমাদের মধ্যে বাড়বে, যে মানে কোনটা ঠিক কোনটা ভুল এই ইনটিউশনের ব্যাপারটা আসবে। বাট হেলথে ছোটোখাটো ইস্যু কিন্তু একটু থাকতে পারে বন্ধুরা। যারা জল কম খাও বা জলের ব্যাপারটা একটু কিন্তু লক্ষ্য রাখার প্রয়োজন আছে, সঠিকভাবে জল খাওয়ার প্রয়োজন আছে, এবং খাবার দাবারটা একটু সঠিকভাবে খাওয়ার প্রয়োজন আছে। মানে ভুলভাল খাওয়া দাওয়া কিন্তু শরীরে অসুস্থতা ডেকে আনতে পারে বন্ধুরা, সেটা দেখতে পাচ্ছি। ওকে, কার্ড ফ্লিপ করে আসছে। ওকে, নেক্সট দেখে নেব এই 3-3 পোর্টালে আর কি চেঞ্জেস আসতে চলেছে। ওকে, ওয়াও, দেখো এখানে আসতে চলেছে, আমি দেখতে পাচ্ছি যারা ট্রাভেল নিয়ে ভাবছিলে না, ট্রাভেলিং কিন্তু করছো, তারা কিন্তু ট্রাভেল করছো, বিদেশ যাওয়া বলো, দূরে যাওয়া বলো, দূর থেকে বাড়ি ফেরার কথা বলো, বা কোনো জায়গায় অনেকদিন ধরে ঘুরতে যাওয়ার চিন্তা হচ্ছিল না, সেটা হবে। আর এইসব ওয়ান্টসের মানে কি জানো তো, ওই হয় না একটা স্পিরিট, মোটিভেশন, সেই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সেরকম একটা ব্যাপার। মানে কেউ সাপোর্ট করুক না করুক, কেউ পাশে থাকুক না থাকুক, নিজের মনের জোর নিয়ে আগিয়ে চলার ব্যাপারটা, নতুন শুরু করার। এবং পাস্টে যে বীজটা তোমরা বপন করেছিলে না, যে বীজটা গেঁথেছিলে, সেটা কোনো এক্সাম দেওয়া হোক, এক্সামের তৈয়ারি করা হোক, বা প্রস্তুতি নেওয়া হোক, বা কোনো ভালো কর্ম করা হোক, জেনে অজেনে কোনো মানুষের মন থেকে তুমি হয়তো ভালো করেছিলে, তার ফলটা ইউনিভার্স কিন্তু তোমাকে দিতে চলেছে। এবং বন্ধুরা বলে রাখি, এখানে না নতুন একটা রাস্তা, নতুন অপরচুনিটি তোমাদের কাছে আসবে, যেখান থেকে মানে যেই জিনিসটার মধ্যে না তোমার প্যাশন, তোমার ভালো লাগা, এবং যেটার একটা ইচ্ছে তোমার ছিল করার, সেরকম কিছু শুরু কিন্তু তুমি করতে চলেছো। প্রচুর মানুষের যাত্রা, বিদেশ ভ্রমণ, বা দেশের বাইরে যাওয়া, বা দেশের বাইরে ছিল বাড়ি ফেরার ব্যাপারটা কিন্তু হতে চলেছে। এই 3-3 পোর্টালে কিন্তু ব্লেসিংসটা পেতে চলেছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রচুর ইনোভেটিভ আইডিয়া আসবে। এখানে দেখো দেখাচ্ছে মুন কার্ড, মানে তোমার মনের মধ্যে প্রচুর কিছু আসবে, ইনটিউশন আসবে, প্রচুর কিছু ভাবনা চিন্তা আসবে, যেগুলো কিন্তু তোমাকে আগের দিকে আগাতে সাহায্য করবে। এবং মুন কার্ড কিন্তু একটা ট্রান্সফরমেশনকেও দেখায়, একটা চেঞ্জেসকে দেখায়। ঠিক আছে, মুন মানি মা, মুন মানি একটা ন্যারিশমেন্ট, হ্যাঁ, যেখান থেকে একটা কিন্তু মানে পূর্ণতা পাওয়া, একটা ভালোবাসা, একটা মনের ব্যাপার, একটা চন্দ্রের ব্যাপার জড়িয়ে থাকে। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কোনো যেটাই করো না কেন, যেটাই হবে না কেন, ইউনিভার্সের তরফ থেকে যে নিউ বিগিনিংটা, নিউ পাথটা তোমরা পেতে চলেছো, সেটা কোথাও না কোথাও তোমরা মন থেকে চাইছিলে। হয় না, একটা হয় না যে মানে মন থেকে না চেয়ে জোর জবরদস্তি কাজ করা, পয়সার জন্য কাজ করা, দায়িত্বের জন্য কাজ করা, বা বাবা মা চাপিয়ে দিচ্ছে বলে এই কাজটা করা বা পড়াশোনাটা করা, সেটা নয়। এটা তোমরা চেয়েছিলে করতে, আর সেটাই তোমরা পাচ্ছ, সেটাই কিন্তু দেখাচ্ছে। ওকে, নেক্সট দেখে নেব। ওকে, আর কি চেঞ্জেস আসছে 3-3 পোর্টালে, কি চেঞ্জেস আসছে। ওকে, 7 অফ সোর্স। বন্ধুরা এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, 7 অফ সোর্স, 7-8-এর কম্বিনেশন। দেখো এখানে এসেছে 8-এর সাথে 7-এর কম্বিনেশন। এখানে আমরা একটা জিনিস কি পাচ্ছি জানো তো, তোমাদের মধ্যে এরকম কিন্তু হতে পারে, যেই মানুষগুলো না ঠক, জোচ্চোর, কিন্তু ভালো সেজেছিল। এখানে মুন কার্ডও কিন্তু দেখাচ্ছে, মুন কার্ডও কিন্তু একটা জিনিস দেখায় যে সামনে একটা মানুষ এক রকমের, পিছনে আর একটা রকমের, সেরকম মানুষ। এবং এখানে 7 অফ সোর্স, 8-এর কম্বিনেশনে 7 অফ সোর্স এসছে, মানে কি ইমোশনালি একটা ডিট্যাচমেন্টকে দেখায় বন্ধুরা। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ না তাদের জীবন থেকে, যেই মানুষগুলো তাদেরকে এতদিন ঠকাচ্ছিল, এতদিন মানে ওই হয় না ধামা চাপা দিয়ে আসছিল, সামনে ভালো দেখাচ্ছিল, সুন্দর দেখাচ্ছিল, বাট পিছনে কলকাঠি নেড়ে যাচ্ছিল, যেটা স্পেশালি তোমার কাছাকাছি কোনো মানুষ, তুমি কিন্তু তাদের থেকে সরতে চলেছো, তারা কিন্তু তোমার জীবন থেকে কাট অফ হতে চলেছে বন্ধুরা। এবং এতদিন যেটা বুঝতে পারছিলে না, সেই জিনিসগুলো কিন্তু তোমার সামনে রিভিল হবে, কোথাও না কোথাও তুমি বুঝতে পারবে, তুমি রিয়েলাইজ করবে, এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে করে তুমি ডিটাচ হয়ে যাবে, আমি দেখতে পাচ্ছি। এবং এই ডিটাচমেন্টটা কিন্তু ইউনিভার্সই করাবে। এই ইউনিভার্সই কিন্তু তোমাদের লাইফ থেকে অযাচিত মানুষ, অপ্রয়োজনীয় মানুষ, যারা তোমাদের জীবনে কোনো ভালো বা মঙ্গলই করতে পারবে না, যারা ক্ষতি ছাড়া কিছু করেনি আজ পর্যন্ত, সেই মানুষগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে,
হতে পারে এই 3-3 পোর্টালের পরে তোমার বন্ধুর যে সার্কেলটা সেটা অনেক কমে গেল, বা যেই মানুষটাকে তুমি এতদিন অন্ধের মতো বিশ্বাস করে এসছিলে, যে তোমার ইমোশনের দাম দিচ্ছিল না, সেই মানুষটা তোমার জীবন থেকে কাট হয়ে গেল। কারণ জানবে, একটা ভর্তি কলসির মধ্যে জল ঢাললে সেটা কখনোই জলটা ভরবে না, কারণ সে অলরেডি ভর্তি। কিন্তু যদি সেই কলসিটাকে অর্ধেক খালি করে জল ভরা হয়, তাহলে কিন্তু সেই নতুন জলটা আবারও ভরবে। ঠিক তেমনই তোমাদের জীবন থেকে এই যে ময়লা আবর্জনা যেগুলো ছিল না, সেগুলো কাট অফ হয়ে যাচ্ছে, এবং নতুন করে নতুন কিছু আসছে, যেটা তোমাদের জীবনে আগিয়ে নিয়ে যাবে বন্ধুরা। আশা করছি এই 3-3 পোর্টালটা তোমাদের জন্য অনেক বেশি সুখকর এবং ভালোই আসবে। এবং যেই মানুষগুলো এতদিন তোমাকে ম্যানিপুলেট করছিল, তোমাকে কষ্ট দিচ্ছিল, মানসিকভাবে তুমি বারবার ভেঙে পড়ছিলে, তারা তোমার জীবন থেকে বেরিয়ে যাবে। এবং বটম অফ দ্য ডেক ইজ 8 অফ সোর্ডস। বন্ধুরা, 8 অফ সোর্ডস স্যাটার্নের কার্ড। কি জানো তো, তোমরা এই যে এতদিন তোমাকে যে ভিকটিম বানানো হয়েছে, এতদিন যে তোমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সকল দিক থেকে, সকল মানে তোমাকে কেউ বোঝার চেষ্টাই করেনি, সর্বদোষ সর্ব কিছু হয়েও হয় না, সর্বঘাটে মানে সর্বদিক থেকে তোমাকেই বারবার করে দোষী করেছে। এখন কিন্তু তুমি মনের মধ্যে সেই শক্তিটা নিয়ে আসবে। এই যে এতদিন চোখ বন্ধ করে সব কিছু দেখছিলে, কিছু বোঝার চেষ্টা করছিলে না, পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করছিলে না, সেই পরিস্থিতি সেই সিচুয়েশনটা থেকে কিন্তু তোমরা বেরোতে চলেছো। তোমাদের চোখের মধ্যে বেঁধে রাখা যে পট্টি, যে ব্লাইন্ড ফোল্ড ছিল, সেটাকে খুলবে এবং আগের দিকে আগিয়ে যাবে। এবং মনের মধ্যে যে পারবো না, হবে না, এই ব্যাপারগুলো যে একটু একটু যে আশেপাশের মানুষ দ্বারা আসছিল না, সেইগুলো থেকে তোমরা কিন্তু বিরত থাকবে। মানে সেই মানুষগুলো বললো তুমি তুয়াক্কা করবে না, তুমি একাই 100, তুমি একাই পারবে, ওই কাইন্ড অফ ওয়ান ম্যান আর্মি, সেরকম তুমি একাই আগিয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি এখানে, আমি আরও দেখতে পাচ্ছি যে এখানে মানে বেশিরভাগ মানুষই না এমন কোনো কাজের সাথে যুক্ত থাকবে যেখানে সে তার নিজের জগতের রাজা, সে নিজেই, মানে যেখানে হয়তো অন্য কোনো মানুষের প্রয়োজন হবে না, সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, নিজের মতো করে কাজ করতে পারবে, এরকম একটা জায়গাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওভারঅল লাইফে একটা ব্যালেন্স আসবে, নেগেটিভ জিনিসটা তোমার জীবন থেকে সরে যাবে এবং পজিটিভ জিনিসের ফ্লো তোমার লাইফে আসবে। লট অফ অপরচুনিটিস কিন্তু নিয়ে আসছে তোমার এই 3-3 পোর্টাল। এবং বন্ধুরা, দেখে নেব যে ওভারঅল তোমার লাইফে কি কি চেঞ্জেস আসছে, এবং লাস্টলি দেখব গাইডেন্স কি আছে। দেখে নেব যে এই 3-3 পোর্টালে কি কি চেঞ্জেস আসছে। ওকে, কি কি চেঞ্জেস আসছে স্পেসিফিক্যালি দেখে নেব কি কি চেঞ্জেস আসছে। এই 3-3 পোর্টালের ব্লেসিংস কি কি আছে। ওকে, 3-3 পোর্টালের ব্লেসিংস কি কি আছে। বন্ধুরা, এই পজিটিভ এনার্জি কিন্তু ক্লেম করতে ভুলবে না, অবশ্যই করবে ক্লেম, যাতে তোমাদের জীবনে ওই পজিটিভিটিটাই ঘটে। দেখে নেব যে কেরিয়ারে কি হচ্ছে, ফাইন্যান্সে কি হচ্ছে, রিলেশনশিপের জায়গা কি হচ্ছে। ওকে, অ্যান্ড ওভারঅল। ওকে, ওভারঅল এটা ফ্লিপ করে এলো। বটম অফ দ্য ডেক ইজ 10 অফ সোর্স। ওকে, কেরিয়ারে ওকে হ্যাংড ম্যান, ফাইন্যান্সে ডেভিল, ওকে কিং অফ সোর্স। দেখো বন্ধুরা, সেম এনার্জি এসেছে, দেখেছো, সেম এনার্জি দিচ্ছে বন্ধুরা। কেরিয়ারের জায়গায় আসছে হ্যাংড ম্যান। হ্যাংড ম্যান এটাই দেখায় যে কোনো একটা জায়গায় না ঝুলে থাকা, মানে কিছু একটা জিনিস কেরিয়ারেতে না হবে 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 করে অনেক দিন ধরে চলছিল, বাট হচ্ছিলই না। স্পেশালি জবের জায়গায় আমি দেখতে পাচ্ছি, মানে অনেক দিন ধরে কোনো কারণে হবে হবে করে না সেটা লেটই হয়ে যাচ্ছে। মানে সেইভাবে আবার কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি কেরিয়ারে মানে কি দিকে যাবে, কি করবে,
সেই রাস্তাটাও পরিষ্কার করতে পারছিলে না বা বুঝতে পারছিলে না যে কী করণীয় বা কী করা উচিত। আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি যে তোমাদের দেখার মানে দৃষ্টিভঙ্গিটা না পাল্টে যাবে। মানে যেইভাবে এতদিন জিনিসগুলোকে দেখছিলে, যেইভাবে চেষ্টা করছিলে, তোমরা একটু অন্য রকমভাবে চেষ্টা করবে দেখতে পাচ্ছি। আর যদি নাও করে থাকো, করো, যেটা কিন্তু পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে বন্ধুরা। হ্যান্ডম্যান কিন্তু হ্যাঁ একটু স্টাক সিচুয়েশানকে দেখায়, বাট জিনিসটা কিন্তু যেটা চাইছো হবে, তার জন্য এতদিন ধরে যেইভাবে দেখে এসছিলে, যেইভাবে ভেবে এসছিলে, একটু অন্যভাবে ভাবার প্রয়োজন আছে। এবং জুপিটারের একটু সাপোর্ট নিলে কিন্তু ভালো হবে। প্রচুর মানুষের জুপিটার এখানে একটু নেগেটিভ আছে আমি দেখতে পাচ্ছি। জুপিটারের সাপোর্ট নেওয়ার প্রয়োজন আছে, যেটা কিন্তু কেরিয়ারে গ্রোথ আনবে। এবং ফাইন্যান্সের দিকে বন্ধুরা এসেছে ডেভিল কার্ড। ডেভিল কার্ড নেগেটিভিটিকে দেখায় ঠিকই, তবে ভৌতিক প্রাপ্তিতে কিন্তু ডেভিল কার্ড ভীষণই ভালো। অনেকেই হয়তো এই কার্ড দেখে ভয় পায় বা অনেকে ভয় দেখান। আমি এখানে বলবো বন্ধুরা, ভৌতিক প্রাপ্তি কিন্তু আসবে, তবে প্রচুর মানুষের মধ্যে না ওই ভৌতিক প্রাপ্তির একটা নেশা লেগে গেছে। হয় না, নেশায় পড়ে যাওয়া, বাড়ি কিনতে হবে, গাড়ি কিনতে হবে, ঘড়ি কিনতে হবে, ভালো জামা কিনতে হবে, ভালো কাপড় কিনতে হবে, এই যে একটা নেশা, সেরকম একটা নেশার মধ্যে পড়ে গেছে বন্ধুরা। সেটা কিন্তু কম করার প্রয়োজন আছে। তবে আটকে থাকা টাকা পয়সা, হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি, সাডেন কোনো কিছুর প্রাপ্তি এবং ভোগবিলাসিতা টাকা পয়সার দিকে কিন্তু হতে চলেছে, সেটা বলতে পারি। তবে মানে বলবো বন্ধুরা, মানে অতিরিক্ত লোভ করো না, যেটা কিন্তু তোমার সাথে চিটিং হয়ে যেতে পারে বা তোমার জন্য ক্ষতিকারক হতে পারে। এবং ভুলভাল কোনো কিছুর মধ্যে যদি জড়িয়ে থাকো, এখানে কিন্তু ডেভিল কার্ড এটাই দেখায় যে তোমার যে ডেস্টিনি, সেটার কিন্তু পুরোটাই তোমার হাতে। ডেভিল কার্ড এটাই দেখায়, তুমি যদি চাও বেরিয়ে আসতে পারো, তুমি যদি চাও সেখানেই বাধা হয়ে থাকতে পারো। সো এখানে এটাই বলবেই, দেখো এই যে মানুষ দুটো চেন দিয়ে বাঁধা হয়ে আছে, এরা কিন্তু লুজভাবেই বাঁধা হয়ে আছে, চাইলেই বেরিয়ে আসতে পারবে, বাট কোথাও না কোথাও ওরা বেরোতে চায় না, কারণ একটা নেশার মধ্যে পড়ে যায়। কোনো মানুষের নেশা বলো, কোনো টাকা পয়সার নেশা বলো, কোনো জিনিসের নেশা বলো, যে কোনো নেশার মধ্যে পড়ে যায়। তো বন্ধুরা, নেশাই পড়বে না, কিন্তু আটকে থাকা টাকা পয়সা, ভৌতিক প্রাপ্তি, এগুলো কিন্তু হবে, সেটা দেখাচ্ছে। এবং রিলেশনশিপের জায়গায় বন্ধুরা এটা দেখতে পাচ্ছি যে এই যে এতদিন তোমরা শুধু মন দিয়ে ভাবছিলে, ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিলে, একজনের অপেক্ষায় সারা জীবন কাটিয়ে ফেলছিলে, মানে তার জন্য যা খুশি করতে রাজি ছিলে, এখন কিন্তু সত্য মিথ্যাটা তোমার সামনে আসবে এবং তুমি কিন্তু আর শুধু মন দিয়ে নয়, মাথা দিয়েও কিন্তু চিন্তা করবে। আর যে প্রসেসটা চলছিল না, নিজেকে স্ট্রং বানানো, নিজেকে হিল করা, নিজের শুধু ইমোশনালি নয়, শুধু চোখের জল ফেলা নয়, তার সাথে সাথে মাথাকেও কাজে লাগানো, বুদ্ধিকেও কাজে লাগানো, এবং সারাউন্ডিংয়ে যে নেগেটিভিটি চলছিল, যে খারাপ কিছু চলছিল, তার সাথে লড়া, সেটা কিন্তু তোমরা একটা প্রতিষ্ঠিত জায়গা তৈরি করে নিতে পারবে বন্ধুরা। ইমোশনাল জায়গাটা কিন্তু তোমাদের ভীষণ স্ট্রং হবে এবং তোমরা শুধু আর সেই চোখের জল ফেলবে না কারোর জন্য, তোমরা কিন্তু স্ট্রং হবে এবং ভালো খারাপ সত্য মিথ্যাটা বিচার করার ক্ষমতা তোমাদের মধ্যে আসবে। আমি যেটা দেখতে পাচ্ছি, মানে ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতাটা আসবে। সোর্স মানে কি, একটা কেটে ফেলা, তরোয়াল, কাটা, সেটা যে কোনো কিছু, তোমাদের থিঙ্কিং বলো, ইমোশনাল বলো, এখানে যেটা দেখতে পাচ্ছি যে নেগেটিভিটিকে কেটে তোমরা পজিটিভিটির দিকে বেরোবে। নিজেদের লাইফে যে নেগেটিভিটি ছিল সেগুলোকে কেটে পজিটিভিটির দিকে আগিয়ে যাবে। এবং 10 অফ সোর্স বন্ধুরা, যেখানে ভেবেছিলে যে সব শেষ, সেখান থেকে আবারও নতুন করে শুরু হবে। যে ব্যাক বিচিং, যে এনিমিজ, কাজের জায়গায় বলো, কাজের জায়গায় প্রচুর মানুষের ব্যাক বিচিং বলো, এনিমি বলো, বা মানে যারা বিট্রে করেছে, বারবার তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করেছে না, তাদের নাশ হয়ে যাচ্ছে। ইউনিভার্স তাদের শেষ করে দিচ্ছে। সেই সব কিছুগুলো শেষ করে আবারও একটা ফ্রেশ স্টার্ট করতে চলেছে তোমাদের জীবনে। এবং লাস্টলি দেখে নেবো 8 অফ ওয়ান্ডস বন্ধুরা, গো উইথ দ্য ফ্লো, সময়ের সাথে চলো। যতই বাধা আসুক, যতই সমস্যা আসুক, যতই তোমাকে বারবার দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করুক, যতই তোমাকে স্টাক করে দেওয়ার চেষ্টা করুক, তোমার লাইফে কিন্তু একটা স্পিড চেঞ্জেস আসতে চলেছে। এবং আস্তে 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 আমি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু
স্বাধীন মানসিকভাবে ভাবার চিন্তা, এবং একটা যে মানসিকভাবে যে চিন্তাটা করছিলে না, এতদিন একটা আটকে ছিলে, সেটা ফট করে একটা মানে ডিসিশন নিয়ে তোমরা অ্যাকশন নিয়ে নেবে, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। এবং যতই বাধা আসুক না কেন, গ্রোথ আসতে চলেছে, তোমরা কিন্তু আগিয়ে যাবে, সেই জায়গাটা দেখাচ্ছে বন্ধুরা। এবং এখানে আরও একটা জিনিস বলবো, যে এখানে কিন্তু আবারও সেই ট্রাভেলিংয়ের ব্যাপার দেখাচ্ছে। মানে যারা ট্রাভেল করতে চাইছো না, স্পেশালি বিদেশ ট্রাভেল করতে চাইছো, বা বিদেশ থেকে ফিরতে চাইছো, বা বাইরে কোথাও যেতে চাইছো, ট্রাভেলিং কিন্তু প্রচুর মানুষের হবে এই 3-3 পোর্টালের পরে, আমি দেখতে পাচ্ছি। কারণ এই মার্চ মানেই একটা সিজন চেঞ্জের ব্যাপার থাকে, মার্চ মানেই লাইফে একটা চেঞ্জেসের ব্যাপার থাকে। আর এই 3-3 পোর্টাল কিন্তু তোমাদের লাইফে প্রচুর কিছু চেঞ্জেস আনছে বন্ধুরা, দেখতে পাচ্ছি। পজিটিভ এনার্জি ক্লেম করবে। কোনো রকমের পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন হলে, পার্সোনালি তোমাদের সমস্যা নিয়ে কথা বলতে হলে, জানতে হলে, তার জন্য কিন্তু আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। ক্রিস্টাল সাজেশন রেমেডিজের মাধ্যমে নিজেদের লাইফকে আরও বেশি সেটেল এবং আরও বেশি স্ট্রং করো বন্ধুরা। ইউনিভার্স বা ভগবান তো সামনে থেকে আসে না, কারুর মাধ্যমে না মাধ্যমেই কিন্তু আমাদের ভালো করার চেষ্টা করে। তাই ইউনিভার্স থেকে যখনই কোনো কিছু আসবে না, কোনো কিছু নকিং আসবে, সেটাকে ধরার চেষ্টা করবে এবং তার মাধ্যমে লাইফে চেঞ্জেসটা আনার চেষ্টা করবে। থ্যাংক ইউ সবাইকে এভরিডে আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য, এত মানুষ এবং তাদের লাইফে চেঞ্জ করতে পারার যে ফিডব্যাক আমাকে বারবার অনুপ্রেরণা জাগায়, আমাকে আরও সাহস দেয় কাজ করার, আরও মনোবল জগায় আমাকে কাজ করার এবং তোমাদেরকে সাহায্য করার। তোমাদের ব্লেসিংস তো অবশ্যই আছে, তার সাথে ইউনিভার্সের ব্লেসিংস, যে ছাড়া আমি কিচ্ছু নয়। ইউনিভার্সের ব্লেসিংস আছে বলেই আমি তোমাদের সাহায্য করতে পারছি। আমি একটা মাধ্যম মাত্র বন্ধুরা। আমাকে বিশ্বাস করার জন্য, আমাকে ভরসা করার জন্য, আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইউনিভার্সকে অনেক অনেক ধন্যবাদ। আমার গ্র্যাটিটিউড জানানোটা কিন্তু একটা ধর্ম কর্মের মধ্যে পড়ে, কারণ তোমরা আমার পাশে আছো বলেই আজকে আমি এই জায়গাটায় আছি। তো থ্যাংক ইউ বন্ধুরা, ফর সাপোর্টিং মি, ফর লাভিং মি। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।